রসায়নের ভিত্তি হলো পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীর এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি। এই পর্যায় সারণীর 18টা গ্রুপ আছে। আমরা যদি এই গ্রুপগুলো না জানতে পারি, আমরা যদি গ্রুপগুলো সমস্ত মূল্য না জানি, তাহলে আমরা কখনোই রসায়নে ভালো করতে পারবো না। কারণ রসায়নে তোমার গ্রুপ দেওয়া থাকে না, সরাসরি কোনো নাম দেওয়া থাকবে না। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এভাবে কোনো নাম দেওয়া থাকবে না। ওখানে এ বি সি এভাবে দেওয়া থাকবে, তোমাকে গ্রুপ চিহ্নিত করে সেই মূল্যগুলো চিহ্নিত করতে, তারপরে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে আমরা একটা যদি ম্যাজিক জানি, যে ম্যাজিক দেওয়ার মাধ্যমে আমরা সমস্ত গ্রুপের নাম জানতে পারবো। যেমন ছোটকালে আমি একটা ছন্দ শিখেছিলাম, যে কি বেনি আশাহ কলা, মানে 7টা রঙের নাম আমরা ক্লাস 3-তে শিখেছিলাম। এখনো তাহলে সেই আমার ছন্দ মনে আছে। তোমরাও অনেক ছন্দ ছোটকালে শিখেছো, সেই ছন্দগুলো আমরা সবসময় মনে রাখতো। তাহলে আমরা যদি এভাবে ছন্দের সাহায্যে আমরা পারমাণবিক অর্থাৎ আধুনিক যে পর্যায় সারণীর যে 118টা মৌল, এই 118টার মৌলের মধ্যে যে মৌলগুলো আমাদের সবসময় পরীক্ষা আসে, সেই মৌলগুলো সম্পর্কে আমরা জানি, তাহলে আমরা কেমন হয় দেখি। আমরা প্রথমেই গ্রুপ 1 এর আমরা একটা ছন্দ শিখবো। সেই দিকে হাই হাই লেনা কে রুবি শেষে ফেলেছে, মানে কি একটা মেয়েরই সেইসি ফেলাবো না, মানে মায়েরই সেইসি ফেলাতে, মানে কোনো কিছু যদি পিছিয়ে ফেলা, মানে ইট দিয়ে হোক আর যাই দিয়ে হোক, মায়েরই একটা সেইসি ফেলেছে। কে মারিছে? হাই লিনা, মানে লিনাকে কে মেরেছে? রুবি মেরেছে। বলে লিনার কোন প্রিয় জিনিস রুবি ছিনে নিছে, সেজন্য লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তাহলে হাই এর মানে এইস, হাই মানে এইস, লি মানে লিনা মানে লিথিয়াম, না মানে সোডিয়াম, কে মানে পটাশিয়াম, তারপর রুবি মানে রুবিডিয়াম, আর ছেঁচে মানে কি সিজিয়াম, এবং এফআর মানে ফ্রান্সিয়াম। তারপর আমরা 2 নম্বরটা দেখি। বিরিয়ানি, মোগলাই, ওর বাবারে নাম শুনলে মনে হচ্ছে যে জিভে জল চলে আসছে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, মানে এগুলো আলাদা করে বাটি থেকে রাখতে বলছে, সরিয়ে এখানে রাখো, বাটিতে রাখো, পরে খাওয়া হবে, বুঝলা? সেজন্য বলতেছে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে, এখানে সব বড় জায়গা আছে, এখানে সরিয়ে আলাদা করে রাখতে বলছে। তাহলে আমরা এভাবে যদি মনে রাখি, বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তাহলে বিরিয়ানি মানে বেরিলিয়াম, মোগলাই মানে এমজি ম্যাগনেসিয়াম, কাবাব মানে ক্যালসিয়াম, সরিয়ে মানে স্টোনসিয়াম, আর বেরিয়াম, তারপরে রেডিয়াম। এরপর আমরা দেখি গ্রুপ 13 কি দিয়ে আছে। বয়েল গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বয়েল দেখো ইন্ডিয়া থাইল্যান্ড গেল। বয়েল মানে বোরন, অ্যালুমিনিয়াম মানে আইল মানে অ্যালুমিনিয়াম, গেল মানে গ্যালিয়াম এবং ইন্ডিয়াম এবং থ্যালিয়াম। তাহলে দেখো আমরা থাইল্যান্ড মানে 13, 14, 13 পরে আমরা 14 নম্বর গ্রুপটা একটু দেখি। 14 নম্বর গ্রুপটার ক্ষেত্রে কি বলছে দেখো। কাইল সিলেট গেলে টিন পাবে, মানে একজনকে বলছে যে কাইল সিলেট যদি যাও তুমি তাহলে টিন পাবে। তাহলে সেটি কি? আমি দেখো কাইল সিলেট গেলে টিন পাবে। কাইল মানে সি মানে কার্বন, সিলেট মানে সিলিকন, সিলেট মানে সিলিকন, এবং গেলে মানে জার্মেনিয়াম, টিন মানে স্ট্যান্ডিয়াম, এবং লেড মানে প্লাম্বাম। তারপরে আমরা দেখো 15 নম্বর গ্রুপটা আমরা যদি এখন দেখি। 15 নম্বর গ্রুপটা দেখছি, দেখো নিপা আছে আন্টির বাসায়। নিপা আছে আন্টির বাসায়। তাহলে নিপা আছে, দেখো নিপা আমরা নাইট্রোজেন, পি মানে ফসফরাস, এএস মানে আর্সেনিক, আর এস বি মানে অ্যান্টিমনি, আর বিসমাথ বিআই মানে বিসমাথ। দেখো নিপা আছে আন্টির বাসায়। আমরা 16 নম্বর গ্রুপটা দেখি। ও এসএসসি তে পড়ে। ও এসএসসি তে পড়ে, এখানে ও মানে অক্সিজেন, এস মানে সালফার, এসসি মানে সিলেনিয়াম, তে মানে টেলুরিয়াম, আর পোলেনিয়াম, পিও মানে পোলেনিয়াম, পিও মানে দেখো পোলেনিয়াম। তাহলে আমরা এখানে বললাম ও এসএসসি তে পড়ে। আমরা যদি এভাবে ছন্দ বের করি, 17 নম্বরটা কোনো ছন্দের প্রয়োজন নেই, কারণ 17 নম্বরে এমনি সবার মনে থাকে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে আমরা এখানে দেখো ছন্দ করে আমরা কাইল সিলেট গেলে টিন পাবে, নেপা আছে আন্টির বাসায়, ও এসএসসি তে পড়ে, এভাবে যদি আমরা পড়ি তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ পরবর্তীতে অঙ্ক সহ বিস্তারিত আমার রসায়ন এবং পদার্থর সমস্ত কিছু এই চ্যানেলে পাবে।